নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রেশন কার্ডের নতুন পোর্টাল লঞ্চ হয়েছে, আর সেই পোর্টালে কিছু নতুন নতুন সার্ভিস এসেছে। আপনারা যারা এখনও পর্যন্ত গিয়ে দেখেননি যে রেশন কার্ডের এই পোর্টালে কি কি নতুন পেয়েছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করে দিন আপনার পরিচিতির মধ্যে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো বন্ধুরা, যে পোর্টালটি লঞ্চ হয়েছে সেই পোর্টালে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন। ইনস্ট্যান্টলি এই সমস্ত কাজ করতে পারবেন কিভাবে, তার ডিটেলস আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আরও যে সমস্ত সার্ভিসগুলো নতুন লঞ্চ হয়েছে, কি কি ক্যাটাগরি, কি কি ক্যাটাগরিতে কোন কোন সার্ভিস লঞ্চ হয়েছে, কি কি এখান থেকে আপনি করতে পারবেন, সমস্ত ডিটেলস আমি আজকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, তার জন্য প্রথমেই আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সিম্পলি একটা ব্রাউজার আমি ওপেন করে নিয়েছি। এখানে এসে আপনি সার্চ করে দেবেন রেশন কার্ড বলে। তো আমি নিচে যে সাইটটি রয়েছে আমি এই সাইটটিতে ক্লিক করে দেবো। রেশন কার্ডের এই সাইটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখুন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে সাইট, আপনি সেই সাইটে চলে এসেছেন। এখানে নতুন কিছু অ্যাড হয়েছে। দেখুন সিটিজেন হোমে এখানে নিউ বলে একটা ব্লিঙ্ক করছে, এই নিউ অপশানে ব্লিঙ্ক করছে, সেটা জানবেন যে কিছু এর মধ্যে নতুন আছে। এই যে নিউ সিটিজেন হোমের মধ্যে কিছু একটা নতুন আছে। এখানে অ্যাপ্লিকেশন ফর ডিস্ট্রিবিউটারশিপ, আপনি এখান থেকেই ডিস্ট্রিবিউটারশিপের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি চান আমি ডিস্ট্রিবিউটার নিতে চাই রেশনের, তাহলে আপনি করতে পারবেন। অ্যাপ্লাই ফর এফপিএস ডিলার, আপনি যদি ডিলারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটাও করতে পারেন। এবার আপনার যে এলাকায় আপনি বাস করছেন, যে এলাকার বাসিন্দা আপনি, সেই এলাকায় যদি এটা অ্যাভেলেবল থেকে থাকে তবেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এই সমস্ত ডিটেলসগুলি আজকে দেখাবো। এছাড়া রিক্রুটমেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রিক্রুটমেন্টে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার যে রিসেন্ট রিক্রুটমেন্টগুলো এখানে শো করছে সেখানে আপনি অ্যাপ্লাই করেছেন কিনা। অ্যাপ্লাই যদি করার ডেট থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতেও পারবেন। এখান থেকে ডাইরেক্ট আপনার অ্যাপ্লিকেশন সাইটে নিয়ে চলে যাবে। তারপর আরেকটা অপশান দেখুন এখানে দেখাচ্ছে টু সারেন্ডার ইওর রেশন কার্ড। আপনার রেশন কার্ড আপনি যদি সারেন্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডাইরেক্ট এই অপশানে ক্লিক করে আপনি চলে যেতে পারেন। এটাও কিন্তু নিউ শো করছে। তো আমি নর্মালি আজকে যেটা করব সেটা হচ্ছে যে সিটিজেন হোমে গিয়ে চেক করাবো, আপনাদের কি দেখাবো যে কি কি সিটিজেন হোমে নতুন নতুন অ্যাড হয়েছে। দেখুন বন্ধুরা, সিটিজেন হোমে ক্লিক করা মাত্রই এই ধরনের ডিটেলস এসেছে। এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার 3টে অপশান রয়েছে। তারপর রয়েছে ইনকোয়ারি, আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। রেশন কার্ড, এখানে রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তারপর রয়েছে ইনকোয়ারি, অনুসন্ধান, আপনি এখান থেকে বিভিন্ন রকম ডিটেলস জানতে পারবেন, ইনফরমেশান জানতে পারবেন। এবং এখানে বলছে অভিযোগ, আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আপনি এই অপশানে ক্লিক করে গিয়ে কমপ্লেন লক করতে পারেন। তো রেশন কার্ড রিলেটেড যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো জন্য আপনাকে করতে হবে কি, রেশন কার্ড রিলেটেড কর্নার অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্রই আমি পাই টু পাই ডিটেলস আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন যে এখানে ক্লিক করা মাত্রই আমার এই ধরনের রেশন কার্ড রিলেটেড কর্নারের নতুন দুটো আবার অপশান কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে সেলফ সার্ভিস রয়েছে, আর একটা কী রয়েছে, সার্ভিস থ্রু অফিস। অফিস মিনস আপনি অফলাইনে যেটা করবেন, ঠিক আছে। সার্ভিস থ্রু অফিস বলতে অফলাইনে করবেন। সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল, এখানে কিন্তু অফিসে অনুমোদন প্রয়োজন পরিষেবা। মানে আমরা আগে কি করতাম যে একটা অ্যাপ্লিকেশন করতাম, সেটা একটা কোনো অফিসে যেত, ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের হাতে যেত, সেখানে গিয়ে তারা ভেরিফাই করে তারপর অ্যাপ্রুভাল দিলে তবেই আমার সেই কাজটি কিন্তু কমপ্লিট হতো। বর্তমানে এখানে রয়েছে সেলফ সার্ভিস। এই যে সেলফ সার্ভিসের যে অপশানটা, এটা কিন্তু খুব সুন্দর একটা অপশান। যদি এটা ঠিকঠাকভাবে কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই খুব সুন্দর একটা অপশান। এই ক্ষেত্রে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি আপনার রেশন কার্ডকে কারেকশন করতে পারবেন, রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। সমস্ত বেশি কিছু কিছু যে সমস্যাগুলো আমাদের হতো সেগুলো কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি আমরা করতে পারবো। তার জন্য এই সেলফ সার্ভিস থ্রু আধার কার্ড, এখানে আমি যদি ক্লিক করে দিই, ক্লিক করার পর আমার এখানে দেখুন কিছু অপশান শো করবে নিচে। কী কী অপশান শো করছে, এখানে প্রথমেই যে অপশানটি শো করছে আমি মার্ক করে দেখে দিচ্ছি, সারেন্ডার।
মানে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন। মানে আপনি ধরুন কোনো রেশন কার্ড আপনার চাল গম পাচ্ছেন, ভর্তুকি আছে, সেই রেশন কার্ডকে আপনি যদি চান ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে পারেন। তারপর রয়েছে রেশন কার্ড সারেন্ডার করা। এখানে আপনার রেশন কার্ড এমন একজন ব্যক্তির রেশন কার্ড যা রেশন কার্ডে সারেন্ডার করতে হবে, মানে তিনি মারা গিয়েছেন বা কোনো সূত্রে বর্তমানে এখানে নেই, তার রেশন কার্ড পরিবর্তন হয়ে গিয়েছে, তো সেই রেশন কার্ডটি সারেন্ডার করতে হলে আপনাকে এই সাইটে গিয়ে এখানে গিয়ে ক্লিক করে আপনাকে কিন্তু সেই অপশানটি আপনি করে নিতে পারেন। তারপরে কেওয়াইসি, আপনি এখানে লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড। এবার বলছে যে আপনার আধার কার্ড রেশন কার্ড সক্রিয় করতে এবং আধার লিঙ্ক করার জন্য আপনাকে এই যে ক্লিক হেয়ার নিচে রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর রয়েছে আরসি, মানে আপনার ইলেকট্রনিক যে রেশন কার্ড, সেই রেশন কার্ড মানে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে আপনারা যে প্রিন্টেড রেশন কার্ডের কপিটি আপনারা এখান থেকে বের করতে পারবেন। বা সারেন্ডার সার্টিফিকেট, আপনি সারেন্ডারের অ্যাপ্লাই করেছেন, তারপরে আপনার সারেন্ডার হয়েছে কিনা সেই সার্টিফিকেটটিও আপনি কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো এই ডিটেলসগুলো প্রথমে এই 4টে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপর রয়েছে দেখুন এখানে রেকটিফাই বা আপডেট। এখানে রেকটিফাই বা আপডেটে কিন্তু সবচাইতে ভাইটাল যে জিনিসটা হচ্ছে আপনারা ইনস্ট্যান্টলি আপনার কিছু কিছু কারেকশান আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। সাপোজ আপনার রেশন কার্ডের নাম ভুল রয়েছে, আপনি কিন্তু পরিবর্তন এখান থেকে করে নিতে পারবেন। তারপর রয়েছে চেঞ্জ এফপিএস, এটাও সবচাইতে বড়, আমার মনে হয় এটা একটা খুবই ভালো একটা জিনিস। চেঞ্জ এফপিএস মানে হচ্ছে আপনার বর্তমান যে ডিলার রয়েছে, আপনি যদি চান সেই ডিলারকে পরিবর্তন করতে চান ফুল পরিবারের জন্য, কি বলছে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সকলের কিন্তু রেশন দোকান পরিবর্তন করার জন্য এই অপশনে আপনাকে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর আপনাকে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো চাইবে, ডিটেলসগুলো চাইবে, সেগুলো ফিল আপ করে তারপর আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তারপর বলছে লিঙ্ক অ্যান্ড ডিলিঙ্ক। এবার বলছে লিঙ্ক ডিলিঙ্ক মোবাইল। আপনার মোবাইল নাম্বারটি আপনি যদি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান বা আপনার অলরেডি মোবাইল নাম্বার একটি লিঙ্ক আছে সেটিকে আপনি ডিলিঙ্ক করে অন্য নাম্বার লিঙ্ক করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো অনেক নতুন নতুন সার্ভিস এসেছে, আমরা এখানে দেখলাম সেলফ সার্ভিস যেগুলো সেইগুলোর মধ্যে। এবার সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল, যে অফিস অ্যাপ্রুভালের মাধ্যমে যে যে সার্ভিসগুলো আমরা পেয়ে থাকি, আগে যেগুলো পেতাম অনলাইন অ্যাপ্লাই করতাম, যেটা অফিসের কাছে যেত, তারা অ্যাপ্রুভ করতো, তারপরে আমার সেটা কমপ্লিট হতো। তো সেই সবগুলো আপনি অনলাইন অ্যাপ্লাই অনলাইন বলে যে রয়েছে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন 3 নাম্বার ফর্ম ফিল আপ করার জন্য আপনার বাড়িতে নতুন রেশন কার্ড করবেন, ফুল পরিবারের এমন ব্যক্তি আছে যাদের রেশন কার্ড নেই, সেই ক্ষেত্রে আপনি যদি নতুন রেশন কার্ড করতে চান অনলাইনে আবেদন করলে তাহলে কিন্তু আপনাকে এই অপশানে যেতে হবে। তো আপনারা জানেন যে এই ফর্ম ওয়াইজ কোনটা কোন ফর্মে কাজে লাগে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, এখান থেকে পড়ে নিতে পারবেন। বাংলায় লেখা রয়েছে ফর্ম 4 কী বলছে, যদি আপনার পরিবারের কোনো সদস্য বাদ পড়ে থাকে এবং রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যদের কাছে রেশন কার্ড আছে, তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করুন। সাপোজ আপনার বাড়িতে নতুন কোনো বাচ্চা জন্মিয়েছে, সেই ক্ষেত্রে আপনি এই ক্লিক টু অ্যাপ্লাই আবেদন করুন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনাকে নতুন রেশন কার্ড আপনি করতে পারবেন সেই বাচ্চা বা সেই ব্যক্তির জন্য। 5 নম্বরে আপনারা জানেন যে এখানে কারেকশান করার জন্য এসব ডিটেলসগুলো আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে আগেও পারতাম, এখনও পারবো, কিন্তু এখানে একটু লেট হবে। কারণ কি, আমাকে কিছুদিন টাইম নিতে হবে। টাইম দিতে হবে এই কারণেই, এই অ্যাপ্লিকেশানটি আমরা ফিল আপ করার পর সেটি যাবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কাছে, তারা গিয়ে সেটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর অ্যাপ্রুভ করবে। তো একটু বেশ বড় একটা লেন্দি প্রসেস আছে, তো সেটার অনেকের সলভ হয়, অনেকের হয় না, অনেকের বারবার অ্যাপ্লিকেশন করার পরেও রিজেকশন আসে কিছু প্রবলেম থাকার জন্য। তো এগুলো হচ্ছে পুরনো প্রসেস। তারপর বলছে অফলাইন। এখানে দেখুন অনেকের অফলাইনে
অনেক কাজ করতে হয়। তো অফলাইনে আপনি কিভাবে করবেন? ফর্ম কোথায় পাবেন? সবচাইতে বড় কথা হচ্ছে যে রেশন কার্ডের এই নাম্বার ফর্ম দেন, ওই নাম্বার ফর্ম দেন। আমাদের কাছে অনেকেই আসে যে রেশন কার্ডের এই ফর্মটি আমি পাচ্ছি না, আমাকে বের করে দাও। আমাদেরকে গুগলে গিয়ে ফর্ম বের করে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা। আপনি এই ডাউনলোড ফর্ম এই অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সমস্ত ফর্মগুলি কিন্তু যে ফিজিক্যাল ফর্ম সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, যদি আপনার পরিবারের কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ড না থাকে, তাহলে আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ড করার জন্য আবেদন করুন। গ্রামীণের জন্য আলাদা এবং যারা পৌরসভা বা শহর এলাকায় থাকে তাদের জন্য আলাদা। 4 নম্বর ফর্ম, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি একটি ফর্ম ক্লিক করে আপনাদেরকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ক্লিক করলাম, আমার কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে গেল। এখানে কিন্তু অটোমেটিক্যালি ফর্মটি ওপেন হবে। আপনি এই ফর্মটিকে প্রিন্ট আউট করে বোথ সাইড প্রিন্ট আউট করার পরে সেটি ফিল আপ করে আপনি কিন্তু জমা দিতে পারেন। এটা ফিল আপ করে জমা কিন্তু আপনাকে হয় দুয়ারে সরকারে গিয়ে দিতে হবে, না হলে ফুড সাপ্লাই অফিসে ডাইরেক্ট গিয়ে দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই যে ফর্ম কিন্তু সেই আগের ফর্মে রয়েছে, ফর্মে কোনো পরিবর্তন হয়নি। তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে নতুন অ্যাড হয়েছে। অবশ্যই খুবই ভালো সুবিধা হচ্ছে, যদি ঠিকঠাকভাবে কাজ হয় অবশ্যই খুবই ভালো একটা কাজ। আপনারা এইখানে গিয়ে একটু চেক করে নেবেন। আর ইনকোয়ারি আপনি যদি চান ইনকোয়ারি করতে, আপনি এই অনুসন্ধান কর্নার ইনকোয়ারিতে গিয়ে আপনি কিন্তু বহুত কিছু জেনে নিতে পারেন। দেখুন, আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন। আপনার রেশন কার্ডের সম্বন্ধে আপনি যদি ডিটেলস জানতে চান, তাহলে এই অপশনটি রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন। আমরা আগে অ্যাপ্লাই করতাম অনলাইনে, যেটা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কাছে গিয়ে পেন্ডিং থাকতো, তার স্ট্যাটাসটি আমি কিন্তু এখান থেকে চেক করতে পারবো। এবার কোন কোন স্ট্যাটাসটি কীভাবে চেক করতে হবে সেই ডিটেলসটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে এসে আপনি কোন ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি দেখবেন। যদি 5 নম্বর করে থাকেন 5 নম্বর, 6 করলে 6 নম্বর, যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মে গিয়ে আপনার কাছে একটা 16 ডিজিট যে নাম্বার থাকবে, বারকোডের নাম্বার, সেই নাম্বারটি দিয়ে আপনি কিন্তু চেক করতে পারেন, বা আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়েও আপনি চেক করে নিতে পারেন। তারপর এই যে নিচে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনি এই ঘরের মধ্যে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে আপনার স্ট্যাটাসে আপনি কিন্তু চেক করে নিতে পারেন। ইনকেস আপনার ক্যাপচা কোডটি আপনি বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে এই অ্যারো অপশানে ক্লিক করে কিন্তু ক্যাপচা কোড চেঞ্জ করে নিতে পারেন। তারপর এই ঘরে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনি কিন্তু তার স্ট্যাটাস দেখতে পাবেন। খুব সিম্পল প্রসেস এগুলো। আমরা যারা এখনও পর্যন্ত এগুলো চেক করেনি, ওতে অবশ্যই চেক করে নিন। আপনারা বাড়ি বসে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এগুলো করতে পারবেন। একটু সময় দিতে হবে, শুধু একটু দেখে নিতে হবে, আমাদের এই ভিডিওগুলো একটু দেখবেন। আজকে আমি শুধু ওয়েবসাইটের সম্বন্ধে বললাম, নেক্সট টাইম আমরা পাই টু পাই এক এক করে ডিটেলস অনুযায়ী রেশন কার্ডের রিলেটেড যে কর্নার রয়েছে সেখানে কোন কোন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, কীভাবে কারেকশন করতে হবে, কীভাবে সারেন্ডার করতে হবে, কীভাবে ট্রান্সফার করতে হবে, কীভাবে এফপিএস চেঞ্জ করতে হবে, সমস্ত ডিটেলসগুলো আমরা সেপারেট ভিডিওতে দেবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। আগামী দিনে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন না, তাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন। যারা দেখেনি, যারা জানে না, তাদেরকে জানানোর জন্য একটু শেয়ার করে দিন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।